খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে। মাত্রাতিরিক্ত হারে বিল বাড়িয়েছে সিইএসসি, গর্জে উঠলেন শুভেন্দু, কোম্পানি বন্ধের হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে গ্রেপ্তার জমি মাফিয়া ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল নেতা। প্যারাসিটামল সহ 52টি ওষুধ ফেল মান পরীক্ষায়। বাজারে বন্ধ প্যারাসিটামল, আর খাওয়া যাবে না। 20 লক্ষ টাকা তোলা না পেলে ফের গুলির হুমকি। আতঙ্কে ডি বাপি বিরিয়ানির মালিক, বারবার ডি বাপি কেন? মমতার সঙ্গে সাক্ষাতের পর দিল্লিতে শাহী দরবারে অনন্ত মহারাজ আরো বড় পদ পাচ্ছেন। নিয়োগ দুর্নীতির অডিও ভাইরাল, দেবকে নিয়ে কি অবস্থান সিবিআই এর জানতে চায় কোর্ট। পরিচয় লুকিয়ে পাহাড়ি এলাকায় গা ঢাকা, গ্রেপ্তার বাংলাদেশের সাংসদ খুনে 2 অভিযুক্ত। ঘরে হয় দুর্গাপুজো, এদিকে বিফে মজে সুদীপা। জি বাংলা থেকে নেট দুনিয়ার বয়কট সুদীপা। আসছে বিস্তারিত খবরে। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ঘাটালে তৃণমূল সাংসদ দেব ও তার আত্মসহায়কের বিরুদ্ধে। লোকসভা ভোটের আগে ভাইরাল হয়েছিল এই সংক্রান্ত একটি অডিও। সেই অডিও জমা পড়েছে সিবিআই এর কাছেও। এই নিয়ে তদন্তকারী অবস্থান কি বুধবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী 5 জুলাই মামলা পরবর্তী শুনানি। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে সিবিআই এর কাছে যে অভিযোগ জমা পড়েছে তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য জানাতে হবে। প্রয়োজনে সিবিআই চাইলে বিষয়টি খতিয়ে দেখে সংক্ষিপ্ত রিপোর্ট দিতে পারে। এবার কলকাতা শহর জুড়ে মাত্রাতিরিক্ত হারে বিদ্যুতের বিল বৃদ্ধির অভিযোগ সামনে এনে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন যে কোথাও দ্বিগুণ কোথাও আবার 3 গুণ পর্যন্ত ট্যারিফে বিদ্যুতের মাসুলের সিলিং বদলে ফেলে বিল বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয়, ভোট চলাকালীন কলকাতায় বিদ্যুতের বিল বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এমন অবস্থায় বুধবার বিকেলে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে সিইএসসির একগুচ্ছ বিল দেখিয়ে রীতিমতো গর্জে ওঠেন। সেখানে তিনি জানান, ভোট চলাকালীন অত্যন্ত চুপিসারে বিদ্যুতের বিল বাড়িয়ে দেওয়া হয়েছে কলকাতায়। রাজ্য সরকারের রেগুলেটরি বোর্ডের অনুমোদন নিয়ে এই কাজ করা হয়েছে। সিইএসসি একচেটিয়া ব্যবসা করে। ভোট চলাকালীন তারা কোথাও দ্বিগুণ আবার কোথাও 3 গুণ ট্যারিফে সিলিং বদলে বিল বাড়িয়ে দিয়েছে। গুলিকাণ্ডের পর এবার 20 লক্ষ টাকা তোলার দাবি। না মিললে বারাকপুরের মতো মধ্যমগ্রামের দোকানগুলিও চালানোর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক। বিখ্যাত বিরিয়ানি ব্যবসায়ী ডি বাপি মালিক ও তার পরিবার ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন। তারা ব্যারাকপুরের মধ্যমগ্রামে সহ উত্তর 24 পরগনার সর্বত্র ডি বাপি পরিচিত নাম। মঙ্গলবার রাতে মধ্যমগ্রামের দোকান থেকে বাড়ি ফিরছিলেন মালিক অনির্বাণ দাস। অভিযোগ, 1টা নাগাদ তার পিছনে 2 বাইক আরোহী। অনির্বাণ বাড়ির কাছাকাছি যেতেই একজন বাইক আরোহী তার মোহনপুর বাড়ির দিকে চলে যায়, অপরজন অনির্বাণকে নজরে রাখে। এরপর অনির্বাণ রাস্তায় কর্তব্যরত পুলিশের কাছে যেতেই বেগতিক বুঝে বাইক আরোহী এলাকা থেকে চলে যায়। অভিযোগ পেয়ে পুলিশ বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কিছু হলো কি হলো না, মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন। হালকা গা গরম হলেই প্যারাসিটামল, অন্য সমস্যায় অ্যান্টিবায়োটিক খাওয়া অভ্যেস করে ফেলেছেন, তাহলে এখনই সাবধান হন। কারণ প্যারাসিটামল সহ অত্যন্ত 52টি ওষুধ নিয়ে সংশয় দেখা দিয়েছে। খোদ কেন্দ্রীয় সংস্থার পরীক্ষায় ফেল করেছে ওই ওষুধগুলি। সম্প্রতি সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের ওষুধের নমুনা পরীক্ষা করে সেখানেই হতাশজনক ফল করেছে 52টি ওষুধ, তার মধ্যে রয়েছে প্যারাসিটামলও। সূত্রের খবর, ইতিমধ্যে ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ওষুধের সংস্থাগুলিকে নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে। কিন্তু মান নিয়ে প্রশ্ন উঠলে সবচেয়ে সমস্যা হলো বাজারে ছড়িয়ে থাকা ওষুধ। জানা গিয়েছে ইতিমধ্যে নিম্নমানের ওষুধ বাজার থেকে তুলে নেওয়া বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমানের হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও 2 অভিযুক্ত। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে গ্রেপ্তার করাই এখন মূল টার্গেট তদন্তকারীদের। ডিবি পুলিশের আধিকারিক হারুন বলেন, যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্সকে চিঠি দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে আমেরিকার চুক্তি রয়েছে, তারাও চেষ্টা করছে ধরার, আমরাও চেষ্টা করছি। আনার হত্যার অন্যতম 2 অভিযুক্ত ফয়সাল ও মোস্তাফিজ পাহাড়ি এলাকায় রয়েছে। গোপন সূত্রে সে খবর পায় পুলিশ। তারপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার হেলিকপ্টারে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে অভিযান চালায়। অবশেষে তদন্তকারীদের জালে ধরা পড়ে ফয়সাল ও মুস্তাফিজ। তদন্তকারীদের দাবি, ছদ্মবেশে সীতাকুণ্ডের পাথাল কালী মন্দিরে 23 দিন ছিল দুজনে। সুদীপা চট্টোপাধ্যায় কিছুদিন আগে ইউটিউবে শুরু করেছেন নিজস্ব কুকিং শো। নতুন এই অনুষ্ঠানের নাম সুদীপার সংসার। এই অনুষ্ঠানে তিনি 2 বাংলার বিভিন্ন রান্নার পদ তুলে ধরেন দর্শকদের কাছে। ঈদের আগে সেই কারণে সুদীপা পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশেও। তখন সুদীপাকে দেখা গেছে ওপার বাংলার একটি টেলিভিশনের চ্যানেল রান্নার অনুষ্ঠানে অংশ নিতে। সেই অনুষ্ঠানে রান্না করা হয় গরুর মাংসের কোপ্তা। সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ
বেশ ভাইরাল হয়েছে আর তারপর থেকে চলছে নানা রকম চর্চা। এই অনুষ্ঠানটি অবশ্য নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেননি সুদীপা। এই অনুষ্ঠানে বাংলাদেশি সঞ্চালিকা সুদীপাকে বলেন, তুমি যখন গেস্ট, আমি হোস্ট হিসেবে তোমায় রান্না করে খাওয়াবো। তোমার উপলক্ষে দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোপ্তা। এই এপিসোডটি বাংলাদেশের টিভি চ্যানেল সম্প্রচারিত হয়েছে। তবে সুদীপার এই কাজে অনেকেই রুষ্ট। হিন্দু হয়ে গরুর মাংসের পথ প্রচারের বিরোধিতা করেছেন অনেকেই। প্রসঙ্গত একটানা 9 বছর জি বাংলার বিখ্যাত রান্নাঘর নামক কুকিং শোয়ে হোস্ট ছিলেন সুদীপা। কিছু মাস আগে জি বাংলা এই অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ করে দেয়। তার কিছুদিন পর ফের একটি কুকিং শো চালু করে জি বাংলা। তবে এই অনুষ্ঠানে আর ডাক পাননি সুদীপা। নতুন এই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয় গৌরব ও ঋদ্ধিমাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর কেটেছে মোটে 9টা দিন। তা নিয়ে চাপানুতরও কম হয়নি। তৃণমূলের সঙ্গে কি ঘনিষ্ঠতা তৈরি হয়েছে অনন্তর, সে জল্পনাও দানা বাঁধতে থাকে। তবে নানা কাটাছেড়ার মাঝে এবার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ বিজেপির রাজ্য সভাপতির সাংসদ অনন্ত মহারাজের। বুধবার সংসদ ভবনে শাহের দপ্তরে যান অনন্ত মহারাজ। সেখানেই দেখা হয় দুজনের। বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়। ইতিমধ্যে অনন্ত শাহী সাক্ষাতের ছবি গেরুয়া শিবিরের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছে। সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছে অনন্ত মহারাজ। তিনি বলেন, ফের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য অমিত শাহকে শুভেচ্ছা জানিয়েছি। আমাদের রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে তৎপর প্রশাসন। সরকারি জমি বেচাকেনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ গ্রেপ্তার তৃণমূল নেতা। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মধ্যক্ষ দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেবাশিস বাবুর বাড়িতে যায় পুলিশের 2টি দল। তাদের মধ্যে একদল সাদা পোশাকের। এছাড়াও নিউ জলপাইগুড়ি থানার পুলিশও তার বাড়ি গিয়েছিল। গ্রেপ্তার তৃণমূল নেতা। তার বিরুদ্ধে সরকারি জমি দখলের পাশাপাশি জাল নথিপত্র তৈরি এবং খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ রয়েছে। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।